মোকাবেলায় আপনারা শুনেছেন দাজ্জাল এত বড় ক্ষমতা, কিন্তু তাকে লুত নামক পর্বতের ওখানে হযরত ঈসা পয়গম্বর তাকে হত্যা করতে সক্ষম হবেন সেই টাইমটা নিকটবর্তী হয়ে গেছে। আমি আমার দাসের মধ্যে বলছি, আমি বয়স্ক হয়ে গেছি, আমি 50 বছর পর্যন্ত ঢাকাতে কাজ করছি। আপনারা একটু সময় দিলেন, এই জাতীয় ইমাম সমাজের মহাসচিব মাওলানা ফিরোজী আপনাদের সামনে বক্তব্য দিয়েছেন। আমার ভাইরা, পুলিশ ভাইরা ও সিকিউরিটির দায়িত্বে নিয়োজিত ভাইরা, আমাদের সমস্ত কোনো কথা নাই। বাংলাদেশের বর্তমানের এই যে আপনার এক অন্তর্বর্তীকালীন সরকারের এমন একজন গার্জিয়ান ডক্টর ইউনূসকে আল্লাহ মহাবিপদের মধ্যে আমাদের ভাগ্যে দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তাকে যেন শক্তি দান করেন এবং তাকে যেন জাগতিক দিক দিয়ে যেমন ভূমিকা পালনের শক্তি দিয়েছেন, অনুরূপ ভাবে আল্লাহ রাসূলের পতাকাকে উঁচু করে ধরবার জন্য আল্লাহ যেন ডক্টর ইউনূসকে আল্লাহ শক্তি প্রদান করেন। আপনারা সকলে ইসলামের বিজয়কে সবাই আশা করেন। ইসলামের বিজয় যারা আশা করেন, আমি তাদের সকলকে সঙ্গে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি দেখলেন আমরা গরিব মুসলমান, আমাদের কোনো পয়সা করি নাই, আমাদের কোনো তহবিল নাই। অনেক কষ্ট করে আমি ওই মহাখালী গাউসুল আজমে জুম্মার নামাজ পড়াই, অন্যগুলো পড়াই, কিন্তু ছুটি নিয়ে আমি নিজের গুনাহ মাফ করাবার জন্য এবং আপনাদের কাছে দৌড়িয়ে আসছি। আমার সঙ্গে প্রায় 20 জন আমাদের কমিটির সদস্য এসেছে। আমরা দোয়া করছি, এই মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর এখন নাই, শামসুল হক ফরিদপুরি এখন নাই, সর্বনয়ের পীর ফজলুল করিম সাহেব এখন নাই, এখন মুফতি আহমদ শফি নাই। এখন আমরা যারা আছি আমরা দুর্বল, কিন্তু আল্লাহ আমরা চেষ্টা করে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের শক্তি দান করুন, আমাদের মুসলমান জাতির মধ্যে ঐক্য দান করুন। আল্লাহ আমাদের ধর্ম উপদেষ্টার রুহানি শক্তি বাড়িয়ে দেন, ডক্টর ইউনূসের শক্তি বাড়িয়ে দেন। আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত জালেমদের আপনি হয় হেদায়েত করুন, আর যদি তা না হয় তাহলে আমি গত রাতে স্বপ্ন দেখেছি ইউরোপের মধ্যে বহু সংখ্যক দেশ তারা সকলে ইসরায়েলের জুলুমের প্রতিবাদ করে তারা ঐক্যবদ্ধ হয়ে মুসলমান জাতির এই ওআইসির সিদ্ধান্তকে মেনে নিচ্ছে এবং তারা সকলে ওই গাজাকে কেন্দ্র করে আর ওই ওয়েস্ট ব্যাংক যেটাকে দফাতুল গারবিয়া বলা হয় ওইটাকে কেন্দ্র করে বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে তো এই মুসলমানদের সঙ্গে আমি কথা বললাম। তারা বললেন যে হুজুর, আমরা 50-60 হাজার মরেছি, তাতে আমাদের হয়েছে কি? আমরা এখানে প্রয়োজনে এই আল্লাহর রাসূল যে মসজিদের থেকে, আল্লাহর নবী যে মসজিদের থেকে মেরাজে গিয়েছিলেন, তার মানে কি আল্লাহর আরশের দরজা হলো ওই বরাবর। এই জন্য মক্কারিকাল থেকে সোজা রওনা না দিয়ে ওই জায়গায় গিয়ে কমপক্ষে সমস্ত অলিগণ নবীগণের সঙ্গে তাদের স্বীকৃতি দিয়ে সম্মান প্রদর্শন করে সেখান থেকে তিনি আরশে গেছেন। আবার আল্লাহর আরশের থেকে সব রহমতের ভান্ডার নিয়ে সরাসরি মক্কায় আসেন নাই, আবার ওই জায়গায় গিয়ে ওখান থেকে নামছেন। আমার ভাইয়েরা, আমরা সব ধ্বংস হতে দিতে রাজি আছি, কিন্তু আমরা বাইতুল মুকাদ্দাসকে ক্ষতি করবার চেষ্টা যারা করবে তাদের আমরা জান ও জীবন দিয়ে রুখে দাঁড়াবো। ইমানের শক্তি আল্লাহ আমাদের বাড়িয়ে দেয়। ভাইরা আমার, আপনারা সকলে সময় দিয়েছেন, সেজন্য আমি আপনাদের প্রতি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ থাকলাম। বিশেষ করে আমি কোনো ধোঁকাবাজ লোক নই, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকলাম যে আমার নবীর পক্ষে আপনারা রয়েছেন।